ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝ থেকে সর্বপ্রথম এই কোটা আন্দোলন বিরোধী সংগ্রাম শুরু হয়। অর্থাৎ এই দিনটা এসেছিল আগস্ট মাসের আজকের এই দিন। রহমানির রহিম। বসতপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে সুপ্রিয় সহকর্মী বৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে আমার প্রাতিষ্ঠানিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ৩৬ জুলাই আসলে কেন? আমরা তো জানি সবসময় মাসগুলা হয় ৩০, ৩১ অথবা ২৯, কিন্তু আজকে আমরা ৩৬ জুলাই কেন বলছি? এই আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা আমাদের অনুধাবন হয়েছে এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই তো আমাদের এই কথাগুলো বলা, কিন্তু আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করা, বিষয়ের গুরুত্ব তুলে ধরা এবং তাদের জীবন গঠনে সেটার বাস্তব প্রয়োগ করানোর জন্যই এই কর্মসূচিটা বিদ্যালয়ে পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। আমরা ১৯৭১ সালের দিকে যদি ফিরে যাই, ১৯৭১ সালে একটা অন্য জাতি আমাদেরকে শাসন করত। তাদের চিরাচরিত বৈশিষ্ট্যই ছিল পূর্ব পাকিস্তানটাকে শোষণ করা, পূর্ব পাকিস্তানের জনগণকে নিষ্পেষিত করা, পূর্ব পাকিস্তানের জনগণকে বঞ্চিত করা, পূর্ব পাকিস্তানের জনগণকে একেবারেই সবচাইতে নিচের স্তরে ঝাড় থেকে বঞ্চিত করা, সেটাই ছিল তাদের লক্ষ্য। বাঙালি জাতি গর্জে উঠেছিল, সংগ্রাম করেছিল, যুদ্ধ করেছিল। দীর্ঘ ৯ মাস বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। কি স্বাধীনতা? সেটা ভূখণ্ডগত স্বাধীনতা, যেটা আমাদের প্রথম স্বাধীনতা। আজ যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটার বাস্তবতা বাঙালি জাতি উপভোগ করতে পারেনি। পরম্পরায় বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছেন, বিশ্বের মুখে বাঙালি জাতিকে একটি মাথা উঁচু করা জাতি হিসাবে গড়ে তোলার জন্য নেতৃত্ব দিয়ে এসেছেন। ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার একটা সময় এদেশের জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয়েই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। বৈশিষ্ট্যগতভাবে বাঙালিরা আবেগপ্রবণ এবং প্রোটেস্ট্যান্ট মাইন্ডের, প্রতিবাদী। এটা বাঙালিদের স্বভাবগত বৈশিষ্ট্য। তারা কোনো অবস্থাতেই কোনো অন্যায়, কোনো বৈষম্য, কোনো বিশৃঙ্খলা, কোনো জুলুম দীর্ঘদিন সহ্য করার এটার সাথে তারা অভ্যস্ত না। একই প্রক্রিয়ায় দীর্ঘ বছর ধরে, ১৫, ১৬, ১৭টা বছর ধরে যে অত্যাচার, যে জুলুম, যে নিপীড়ন, যে নির্যাতন, যে বৈষম্য, যে শ্রেণী বিভেদ, যে বাক স্বাধীনতার অভাব এদেশের জাতি, এদেশের জনগণ মাঝে পরিলক্ষিত হয়েছিল, সেটারই বহিঃপ্রকাশ জুলাই মাসে। উপলক্ষ কি ছিল? কোটা আন্দোলন। কিসের কোটা? সেই ৭১ সালের মুক্তিযুদ্ধের কোটা। এই কোটার নাম করে একটা শ্রেণীকে বিশেষ সুবিধা দিয়ে সারা দেশের একটা বড় সংখ্যক জনসংখ্যাকে তাদের চাহিদা থেকে, তাদের সুযোগ থেকে বঞ্চিত করার যে একটা অপপ্রয়াস ছিল, সেটাই ছিল সূত্রপাত। এবং এই সূত্রপাত হয়েছিল কিভাবে? ছাত্রছাত্রীদের ভিতর দিয়ে। আমার সেটাই হচ্ছে আজকের কথা। কাদের ভিতর দিয়ে? ছাত্রছাত্রীদের ভিতর দিয়ে। আমরা যাদের সাথে চলাফেরা করি, আমরা যাদের সাথে সারাটা দিন সময় কাটাই, তারাই ছিল এটার যাত্রাপথের প্রতীক, তারাই শুরু। সরকারের উচিত ছিল এটা সুদূর প্রসারী লক্ষ্য কি সেটা অনুভব করার, কিন্তু ক্ষমতার দাম্ভিকতায়, স্বৈরাচারী মানসিকতার কারণে সেটা অনুভব করার সুযোগ, ভুল পথে পরিচালিত হয়েছিল সরকার প্রধান। ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কোটা নিয়ে, ভুল কথা বলেছিলেন তিনি, ভুল শব্দ চয়ন করেছিলেন। স্বাভাবিক কারণে তীব্র গণবিস্ফোরণ জুলাই মাসে। ছাত্রদের সিদ্ধান্ত ছিল জুলাই মাসেই সরকারকে পতন ঘটাতে হবে। ৩১শে জুলাই তখন সরকার পতন ঘটেনি, তখন ৩২শে জুলাই। তারপরে তখন সরকার পতন হয়নি ৩৩শে জুলাই। এমনি ভাবে ৩৬শে জুলাই আমরা শিখছি, আমরা নিজের জীবনকে সেভাবে গড়ে তুলবো। আমরা কোনো অবস্থাতেই নিজের ভিতরে স্বৈরাচারী মানসিকতা, ফ্যাসিস্ট মানসিকতা, জুলুমের মানসিকতা, হিংসা, লোভ, এইগুলো আমাদের ভিতরে লালন করবো না। এইগুলো আমরা আমাদের ভিতর থেকে ধ্বংস করে দেবো একদম। সেজন্যই আমাদের শিক্ষা। আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যদি আমাদের সামনে কখনো
কোন জায়গায়, সেটা আমাদের সমাজে হোক, সেটা আমাদের রাষ্ট্রে হোক, আমরা যখন আস্তে আস্তে লেখাপড়া শিখে বড় হব, আমরা বড় জায়গায় যাব, আজকে যারা নেতৃত্ব দিয়েছে আমরা যখন সেই জায়গায় নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় পৌঁছাবো, তখন আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের জাতির উপরে এমন সরকার যাতে না হয় যাদের কারণে আমাদের ভূখণ্ডগত স্বাধীনতা বিপন্ন হয়, এমন সরকার যাতে না হয় যার কারণে আমাদের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে এমন একজন উত্তম অভিভাবক কবুল করে নিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।